করা আমারই কাজ হলো যে দ্বন্দ্বে খুশি করা কে তারে রাখে মনে পুরালে হায় দ্বন্দ্ব দেয়ার কে তারে রাখে মনে পুরালে হায় দ্বন্দ্ব দেয়ার আমি যে জল সাগরে দেলোয়ারি যা আমি যে জল সাগরে বেশি পুরালে কেহ চাই না আমায় জানি গো আর বেশি পুরালে কেহ চাই না আমায় জানি গো আর আমি যে জল সাগরে দেলোয়ারি যা আমি যে জল সাগরে। হ্যালো, আমাদের পালা চলছে। হ্যাঁ আছে আছে বাসি একটু বাড়ান ভাই। আগেটা ভাই সাইডে এটারে বান্ধেন। তো আমাদের মাঝে সত্যিকার অর্থে হ্যালো এই লৌহজং উপজেলা না, মুন্সিগঞ্জ জেলার যে 2-4 জন অভিভাবক আছেন তাদের মধ্যে 2 জন অভিভাবক আমাদের মঞ্চে উপবিষ্ট। একজন বিএম সোহেব, আরেকজন হলো আব্দুর রশিদ শিকদার। দুজনই আমার শ্রদ্ধাভাজন আর বিশেষ করে অত্যন্ত ভালো মানুষ। আমি একদিন লৌহজং থানায় ওই যে উপজেলার মাঠে আর কি ঘুরতে গিয়েছিলাম, তো মাননীয় ওসি স্যার খবর পেয়ে আমাকে ডেকে নেন। তা আমি বললাম, স্যার কেমন আছেন? আরও 10-11 বছর আগের কথা। বলল, খুব ভালো আছি। আমি কি এই প্রশাসনিক কাজকাম তো খুব কষ্টের। কয় শাহ আলম ভাই, একমাত্র লৌহজং থানা যেখানে কোনো কাজ নাই, কেউ ঝগড়াও করে না, আর ঝগড়া লাগলে নিজেরা নিজেরা মিটাইয়ে ফেলায়। হ্যাঁ, শুধুমাত্র ওই মাওয়া ফেরিঘাটটা আছে, এই জন্য আমগো মাঝে মাঝে ঘুমে থেকে একটু জাগ দেওয়ায়। তার মানে আমি সারা বাংলাদেশ ঘুরি আপনাদের দোয়া এবং দয়ার বরকতে। তার মধ্যে অত্যন্ত ভালো মানুষ, সুশৃঙ্খল, সামাজিক সভ্যতা কৃষ্টিতে সবার উপরে আমাদের এই বিক্রমপুর, বিশেষ করে লৌহজং, শ্রীনগর, টঙ্গিবাড়ি, সিরাজদি খান, তুলনা হয় না। এই যে দেখেন আজকের এই একটা বিষয়, অন্য কোনো এলাকা হইলে 2 জন ক্যান্ডিডেট, 2 জন প্রার্থী এক মঞ্চে বসাইবেন, খুব সমস্যা। কিন্তু আমাদের এই এলাকার মধ্যে সেই দ্বন্দ্ব নাই। এটা পাশ করলেও একসাথে বইব, আর পাশ না করলেও একসাথেই বসবে। তো আমাদের মুন্সিগঞ্জের অভিভাবক আমাদের 2 জন আমাদের মঞ্চে উপস্থিত। তো তাদের প্রতি বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। নেতৃত্ব দিয়ে তারা আরও আগায়া যাক, আমাদের মুন্সিগঞ্জকে, আমাদের এই লৌহজংকে আরও উপরে তুলে ধরুক। তো এইবার বিপদে পড়ছি হইল ইয়েরে নিয়া, পুতুল। এই কয় নামাজের মধ্যে অনেক
কথা মনে পড়ে। আচ্ছা, মসজিদ একটা পবিত্র জায়গা না? ও মসজিদের মধ্যে যে আপনারা ঢোকেন, এটা অজু গোসল করে না? হ্যাঁ, আচ্ছা, অজু করে ঢুকলেন, অজু করলেই ইসলাম বলে আপনি পবিত্র হয়ে গেলেন, আল্লাহর বাণী নাকি? এরপরে মসজিদ বানাইলেন এত পবিত্রভাবে যে সেখানে নাপাকি থাকার কোনো কথাই না। আচ্ছা, ওই মসজিদের মধ্যে গিয়া নানান পদের শয়তানি মনের মধ্যে কেন উদয়ব? ওই মসজিদের মধ্যে গিয়া নানান পদের শয়তানি যখন উদয় হয় তখন বোঝা যায় এটা আমার কথা না, মানে কথায় কথা আসে, কারণ এগুলো রেকর্ড হইতেছে, বুঝলেন? এটা না বুঝলে আবার বিপদে পড়ুন। হ্যাঁ, কারণ ওই মসজিদে যেগুলি ঢুকতেছে এগুলি শয়তান, সব না, নাইলে শয়তান ঢুকলো কেমনে? ওই যে নূহ নবীর 80 জোড়া উম্মত লইয়া ওই কিস্তির মধ্যে উঠবো, পানিতে তলাই যাইব। এখন ওই ছোট পোলাটা আর ওঠে না, ওখানে আরে শয়তান ওঠ, ছোট পোলায় ঠিকই ওঠে নাই, শয়তান উঠে বয়ে রয়েছে। এখন তো এই কিস্তির মধ্যে তুফানের মধ্যে বিরাট গন্ডগোল। আরে গন্ডগোল কেন? চাইয়া দেখে এক কোনায় শয়তান বহা। কয় এই তুই উঠছত কেন? কয় আপনি তো উঠতে কইলেন। কয় কোন সময়? কয় ওই যে আপনার ফোলারে উঠতে কইলেন, হেডায় ওঠে নাই, আমি উঠছি। বুঝতে পারছেন? তাহলে এই মসজিদ হইলো ভালো জায়গা, ওই জায়গার মধ্যে গন্ডগোল কেন? গন্ডগোল না লাগে? মসজিদও ভালো, অজুও ভালো, গোসলও ভালো, যেগুলি ঢুকতাছে এগুলি হইল শয়তান, এগুলি আমার দলের লোক। আসরের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত, তাই না? তো মারামারি তো একটা লাগছে। একদল কয় হুজুরে ফরজ 3 রাকাত পড়াইছে, আরেক দল কয় না হুজুরে 4 রাকাতই পড়াইছে। তো একজনে খারাইছে, এই রাখেন, আমারে বিশ্বাস করেন? কয় নামাজ হইল 3 রাকাত পড়াইছে। কয় তুমি কেমনে কও? কয় দেখেন আমার দোকান হইল 4টা, প্রত্যেক দিন ফজরের সময় হুজুরের পিছে নামাজ পড়ি, 4 দোকানের হিসাব করি 4 রাকাতে। আজকে আমার দোকান একটা রয়ে গেছে, তাতে বোঝা যায় নামাজও 1 রাকাত রয়ে গেছে। যেহেতু দোকান আমার রয়ে গেছে, নামাজও 1 রাকাত রয়ে গেছে, নামাজ আবার পড়ানো। পুতুল দেওয়ান, মসজিদে আমার ঢোকা লাগে, মসজিদে শয়তানি করতে আমার ঢোকা লাগে, ওইটার মধ্যে যারা ঢোকে হইছে। আরে মিয়া সাহেবেরা, বিশ্বাস যদি করেন ইসলাম আর মুসলমান টিক্কা রয়েছে একেবারে সাধারণ মানুষগুলির মধ্যে, যারা অত মসজিদও বোঝে না, যারা অত নামাজও বোঝে না। দেখবেন ওই দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো জায়গায় যদি মসজিদের নিয়ে কেউ কথা কয়, একবারে লুঙ্গি গামছা দিয়া লাঠি ঠেঙ্গা লয়ে লাগিয়া জায়গা শহীদ হয়ে যাব। কি ঠিক নেই? তাইলে এই সমস্ত ইমানদার জন্য হইল গা ইসলাম টিকা রইছে। আর কি কইতাম, যেমন আজকে আমি শয়তান, কিন্তু মাথার মধ্যে টুপি দেখেন মুসলমানের, বুঝলেন নি? এটা আমি না, কিন্তু শয়তানের রাস্তা দিয়ে আইটা যায়, সামনে পড়ছে নবী, কয় আসসালামু আলাইকুম। নবী কয় ব্যাপারটা কি, সালাম দিল কেটা? আচ্ছা, নবী যদি কেউ রে কয় ওয়ালাইকুম সালাম, মানে তোমার উপরে রহমত বর্ষিত হোক, তার উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করব না করব না? করব। নবী মনে মনে চিন্তা করে, এত বড় মুসল্লি, এই পর্যন্ত জুব্বা, এই মাথায় টুপি, এই পাগড়ি বান্দা, এটা কেডা? এত বড় মুসল্লি এই আরবের মধ্যে কে আইলো? নবী তো থাইমা গেছে, খালি কয় ওয়ালাইকুম সালাম, আর কয় না, খালি কয় ওয়ালাইকুম। কেন কয় না? নবী তো বুঝে গেছে এটা শয়তানটা,
আমি যদি কই ওয়ালাইকুম সালাম তাইলে আল্লাহ পাক ওর উপরে রহমত করবো, ওর শয়তানগিরি আর থাকবো না, এই জন্য আর কয় না। শয়তানরে কেমন দেখলো, এই মাথায় টুপি, এই জুব্বা, আবার এই ডাইন পাশের মধ্যে একটা জাল। নবী কয় এই জাল রাখছত কেন? কয় মানুষ যখন ঘুমাহে তখন এই জালটা ফেঁকে মারি, এই জাল ছিঁড়া আর কেউ ফজর নামাজ পড়ার জন্য বাইরিতে পারে না। কয়তো যে জায়গায় জায়গায় ভোগলা, কয়টার কারণ আছে। কিছু কিছু মানুষ আছে আমার জাল মাল মানে না, কিছু কিছু মানুষ আছে আমার জাল মাল মানে না, আছে না নাই? ওই যে এই হাসান বসরি ঘুমাইয়া রইছে, আতপাও টিপা, শয়তান গিয়ে কইতাছে হুজুর আপনি না পাঞ্জাগে না নামাজি, ওঠেন তাড়াতাড়ি। কয় কেটারে? কয় আমি শয়তান। কয় তুই না নামাজ কাজা করস, তুই না নামাজ নষ্ট করস, তাই তুই আমারে ডাইকা দিতাস কেন নামাজের জন্য? কয় হুজুর কালকে আপনি ফজর নামাজ কাজা করছিলেন না? কয় হ। কয় কালকে এই কামটা আমি করছিলাম। কয় তো হইছে কি? কয় কালকে আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করাতে আল্লাহর কাছে এই পরিমাণে কাঁদছেন যাতে আল্লাহ আপনার আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দিছে। আপনি তাড়াতাড়ি এই এক ওয়াক্তই পড়েন আর 1 ওয়াক্তের সওয়াবই নেন। আমার 1 লক্ষ ওয়াক্তের সওয়াবের দরকার নাই, তাতে আমার ঠক হয়ে যাইব। এগুলি হইল শয়তানের জাল ছিঁড়া বাইর হইয়া যায়। কয় তো এই বাম হাতের মধ্যে চাবির ছোড়া কেন? কয় হুজুর মনে কিছু করেন না। কয় কেন? কয় গেলিল আমি নিতে পারি, দেন না চকচক করে। বুঝলেন, কোন মানুষ আছে অগজে মারিয়ে খোলানোরও সময় পাই না। বুঝলেন, মারতে মারতে দেখবেন যারা তালা ব্যবহার করেন, নিত্যি তালা চাবি মারলে একেবারে চকচক করে। আর যেটা মারিয়া থুয়া দিছেন 6 বছর পর গেছেন খুলতে গিয়া দেখবেন কি জং ধরে রয়েছে। ঠিক নেই? কয় তো এই জং ধরাটা কেন রে? কয় হুজুর এইটা কোনোদিন মারতারি নাই। কয় পারস্তাই কেন? কয় বেদবি নিয়ে এটা বানাইছিলাম আপনার লেগা। কার লেগা বানাইছিল? নবীর জন্য। কয় আপনার জন্য বানাইছিলাম, মারতারি নাই, না মারতে এটা জং ধরে গেছে। তো শয়তান কয় কি? কয় এই বাবা ভান্ডারির কাছে গিয়ে একটু শয়তানি করে দেখেন তো। আরে কয় কি? আমি বরফির রে বাদ দিছি, আমি নবীর সামনে গিয়া না কত শয়তানি করছি, কিন্তু হ্যার লোকে পারি নাই। জঙ্গলের মধ্যে বরফির একটানা 25 বছর। ভাই কি যাবেন গা? এই একটানা 25 বছর এই ওটার কি কয় ইবাদত করছে, সন্তুষ্ট হয়ে গেছে। তখন শয়তানে গিয়া কয়, বড়বীর আব্দুল কাদের জিলানী কয় কি? কয় আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়েছে, আপনারে মেরাজের দাওয়াত দিছে। আরেকটারে একটা গাদা, আরেকটা শয়তান রে গাদা বানাইয়া এই বোরাক বানাইয়া হের বরে লইছে। কয় আপনি এটার উপরে ওঠেন, উঠলেই মেরাজে দেবেন গা। বড়বীর আব্দুল কাদের জিলানী কয় সশরীরে মেরাজ তো নবী ছাড়া কেউ পায় নাই, শয়তান কই দেহি। চতুর্দিক ঘুইরা জ্ঞান নয়নে চাইয়া দেয়, শয়তান কোথাও নাই। বড়বীর মনে মনে কয় এইটাই তো শয়তান। খালি কইছে আউযুবিল্লাহ, আর শয়তানের যে দৌড়। আউযুবিল্লাহ কইলে আমি দৌড়াই, এটা ঠিক আছে। কেন আউযুবিল্লাহ মানে? আউযুবিল্লাহ হিমিনা শয়তানের রাজিম। আমার নামটা লইল না। যখন শুনি পিরলি গাউস কুতুবের মুখে আমার নাম, তখন আমি সন্তুষ্ট হয়ে যাই, ওখানে আর থাকি না। আবার যারা আমার নাম লয় না তাকে কাছে যাই। আরে কি কয় উঠতে আপনাকে ওই যে কি কয়ছে রে? কয় আপনারা পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান দূর হয়ে গেল গা।
আরে তোর যে কেন হইলাম এটা বুঝতেই হবে। এটা বুঝতে হইব না। সন্তুষ্ট হয়েছিল নাই মানে কি কইতাম রে ভাই, কয় দেখেন আপনাকে মধ্যে কেউ আমার বাবার মতো, কেউ আমার ভাইয়ের মতো। আপনাকে আমারে দেখলে আপনাকে কাম বাপ জাগ্রত হইব না। কেউ স্বামীর মতো আছে না? আসেনি? আছে তা স্বামীর মতো থাকলে তো হ্যাঁ গো কাম বাপ জাগ্রত হইব না? কি কইতাম, তুমি আমারে বাবা বাবা কও, আমারে আমি তোমার বাবা, তুমি আমার বাতিজি, এইরকম একটা। কিন্তু তুমি আমার যেই সম্পর্কের বাতিজি, এই বিয়াও করন যা। হাদিসে কোনো মানা একেবারে পরিষ্কার। কি এসো একটা গান গাইয়া লই, কয় শয়তান সাইরা হেরবারে। আরে এই সৃষ্টি যার, সেই মনে করছে শয়তানের দরকার আছে। মায়া বেরি পায়ে পড়েছি, মায়া বেরি পাই পড়েছি, মায়া বেরি পায়ে পড়েছি, নারীর ফাঁকে ঘুরি ফিরি। নফসে শয়তান, নফসে শয়তান, নফসে খোদা, নফসে শয়তান, করি নফসে তাবেদারি। মায়া বেরি পাই পড়েছি, মায়া বেরি পাই পড়েছি, করি নফসে তাবেদারি। নফসে খোদা, নফসে শয়তান, নফসে খোদা, নফসে শয়তান, করি নফসের তাবেদারি। এক শয়তান সৃষ্টির গোড়া, আর এক শয়তান মারছে উড়া। এক শয়তান সৃষ্টির গোড়া, আর এক শয়তান মারছে উড়া, আর এক শয়তান খুবই বুড়া, আরে শয়তান খুবই বুড়া, আর এক শয়তান খুবই বুড়া, বাঁধছে কেবল ঘোড়ার বাড়ি। নফসে খোদা, নফসে শয়তান, নফসে খোদা, নফসে শয়তান, করি নফসের তাবেদারি। মায়া বেরি পাই পড়েছি, মায়া বেরি পাই পড়েছি, নারীর ফাঁকে ঘুরে ফিরি। শয়তানেরও সঙ্গ লয়ে পৃথিবীতে জন্ম হয়ে শয়তানেরও ওরে পৃথিবীতে জন্ম হয়ে খেলছি খেলা তারে লয়ে, চলছে খেলা তারে লয়ে, খেলছি খেলা তারে লয়ে, কখন জিতি কখন হারি। নফসে খোদা, নফসে শয়তান, নফসে খোদা, নফসে শয়তান, করি নফসের তাবেদারি। মায়া বেরি পাই পড়েছি, মায়া বেরি পাই পড়েছি, নারীর ফাঁকে ঘুরে ফিরি। জালালে কয় ভাবের ঘরে, তিন শয়তানে নরে চরে। জালালে কয় খোদার ঘরে, তিন শয়তানে নরে চরে,
বেখবরে চুপ করে রই বেখবরে চুপ করে রই বেখবরে হয়ে যাক না মারামারি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি মায়া বেরি পাই পড়েছি মায়া বেরি পাই পড়েছি নারীর পাতে ঘুরি ফিরি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি ও মিছে ও মিছে ও মিছে কইর না এমন বড়াই মিছে কইর না এমন বড়াই কইরো ওই নবতে নবতে বাবুরা অল্প কথায় আমি অল্প কথায় সকল কথা শেষ করিয়া যাই কি বলে আদমের সাথে আদমকে আল্লাহ পাক সেজদা করতে বলল শয়তানকে শয়তান সেজদা করলো না এটা কোন শয়তানে তারে ঘুরাইলো তখন তো কোনো শয়তান ছিল না এটা সত্য তখন শয়তান ছিল না কিন্তু কোরআন হাদিস বলে আদম তৈরি হয়েছে মাটি দিয়ে মাটির স্বভাব হইল নরম আর শয়তান তৈরি হয়েছে আগুন দিয়ে আগুনের স্বভাব হইল ঊর্ধ্বমুখী বা গরম এখন এই যে গরম স্বভাবের এই কারণে সেজদাটা করলো না আচ্ছা আমার একটু জানবার বিষয় পুতুল দেওয়ান এই তোমগর নামাজের মধ্যে আড়াইটা সেজদা দেও দুইটা হইল পূর্ণাঙ্গ সেজদা একটা হইল আধা সেজদা এই আড়াই সেজদা তোমগর নামাজে এটা কে আইনা দিল কই থেকে পাইলা তার মধ্যে কি শয়তানের কোনো কারিশমা আছে কিনা রাখ অনেক সময় দেখবেন এই অনেকের ঘরে পোলাপান হইলে মাথাটা চোকা হয় চক্ষু দুইটা জানি কেমন হয় এরম এই থুত মারা বেলের মতো লেপা বস হয় এরকম আছে কিনা হ্যাঁ কথা ঠিক মতো কইতে পারে না আমি জানতে চাই তোমগ আদমের ভিতরে কি এমন খারাপ জিনিস আছে যার কারণে সন্তান এরকম বেকাতেরা হয় আর বর্তমানে এটার নাম দিছিল অটিজম এই হলো আমার কথা আর বেশি কিছু না তবে একটা গান আমার গাইতে হবে সেই গানটা গেয়ে আমি বসে পড়ব ওরে আমার মায়ের কান্দ যাবজ্জীবন
থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। সন্তান প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। সন্তান প্রসবের সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না মারা হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় রইল ভিজাতে। তবু না মারা হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় রইল ভিজাতে। অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়া সে বিছানায় বইয়া রে। অসুখ হইলে দেখি সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নেংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নায়ার ফেলে, হাজার দোষ করিয়া গোপন তবু মায়ে পালে। বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়, দেশের কেহ না জানিতে আগে জানে মায়। ঘরের চালে বসে যদি কাক কভু ডাকে, কুলাতে ধান দিয়া মায়ের সন্তানের সুখ দেখে। খাইয়া যারে দারুণ কাক উদর ভরিয়া,
আমার জাদু আছে ভালো একবার যারে কইয়া লজ্জাবতী গাছ যেমন ছুঁইতে গেলে মরে মায়েরও কলিজা তেমন ছোট ছোট করে মাছে চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল মাই জানে সন্তানের দরদ জারু দরের শাল ওরে মাছে চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল মাই জানে সন্তানের দরদ জারু দরের শাল শাহ আলম ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলের ওরে শাহ আলম ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে দেখবো খারি হাদিস খুলে করছেন নবী বর্ণনা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা বাবু দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাবু দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মাতা পিতা থাকতে ঘরে যে না করে সেবা তার মতো কপাল পোড়াই এই জগতে কেবা ভক্তি ভরে সন্তান যদি মায়ের দিকে চায় আল্লাহ বলে কবুল হস্তার একটা হইয়া যায় দিনে যদি 1000 বার মায়ের দিকে চায় আল্লাহ বলে 1000 হজ দেয়া মল নামায় বদদোয়া করে যদি কভু কারো মায় এই কালে ও পরকালে নাই তাহার উপায় শেখ ফরিদে মায়ের দোয়ায় হইয়াছে আউলিয়া বায়োজিৎ বোস্তামি ছিল যায় আউলিয়া হইয়া বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি আর হারাইলে না পাই বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি আর হারাইলে না পাই তবে এইভাবে যার মানাই ঘরে চিনলাম না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাবু দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাবু দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাহ বাহ বলে হারি বলে হারি জামা আপনাদের মনের খবর আমি জানি এই জন্য কিন্তু ঘড়িটা দেখছি হ্যাঁ আপনাদের মনের যে কথাটা ওইটার সাথে আমি একমত যদি হয়তো আপনারা অনেকে বলতেছেন বা অনেকে বলতেছেন তা কিন্তু বুঝে নিতে হবে আমরা তো শিল্পী আপনারা আমাদের আমরা আপনাদের এজন্যই আমার ঘড়ির দিকে তাকানো কারণ রাত্র গভীর এখন একটু গভীর থেকে বিচ্ছেদ গান আপনাদেরকে শোনাইতে হবে কিন্তু শয়তান যে কিছু কথাবার্তা কয়ে গেছে এটি জবাব দিতে হবে না সংক্ষিপ্ত করে ওনার কথার জবাব আমাকে দিতে হবে আমি ছোট্ট করে একটা গান একেবারে ছোট মানে 5-6 মিনিটের ভিতরে গানটা শেষ করে ফেলবো প্রয়োজনে আমি এই মঞ্চে আপনাদের জন্য 2টা বিচ্ছেদ করব কি বলেন যেহেতু পালা গানটা ছোট করে আমি গাইবো কথাও কমিয়ে দিব আমার প্রয়োজনে আমার বিচ্ছেদ গান 2টা থাকবে আমি বলবো এরপরে হয়তো বাবাও দাঁড়াবে উনিও ওনার জনপ্রিয় যে বিচ্ছেদ গানগুলো আছে উনিও 2-3টা করে এইভাবে আমরা বাকি সময়টা কাটাবো
পালা আদম আর শয়তান। সেখান থেকেই ভারী চমৎকার আমাদের সে সাধক জালালউদ্দিন খান একটি গান করেছেন, অনেক পুরাতন দিনের একটি গান, যদি এই গানগুলো এখন তেমন একটা শোনা যায় না। অনেক দিন পর অনেক সুন্দর একটি গান শুনলাম, তো তার জন্যই তার পাশে আমার একটি গান থাকবে। তবে গানে যাওয়ার আগে বলবো একটা কথা। তিনি বলেছে যে পীর অলির মুখে আমি আমার কথা শুনি, যার কারণে আমি খুশি হই। ওই যে বলছে যে যখন বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন উনি খুশি হয়, খুশি হইয়া নাকি চলে যায়। আপনি চলে যান, আপনি খুশি হন না, আপনার নামটা কিন্তু আগে মুখে নেওয়া হয় না, এটা ভুল। পীরলি বলেন, নবী বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা মুসলমান বলেন, আগে কিন্তু আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আউযু বিল্লাহ যে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও যে শয়তানের যেখানে ওইখানে হচ্ছে শয়তানের নাম। কিন্তু এর আগে আমরা কি বলি? হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমাকে মুক্তি দাও। আচ্ছা, আগে কি শয়তানের নাম আসে? আগে কার নাম আসে? আল্লাহ। আগে কিন্তু আল্লাহর নাম আসে। আল্লাহর নাম নিয়ে তারপরে আপনি শয়তানের বাস দিন, কিন্তু আগে কিন্তু আপনার নাম নেওয়া হয় না। যদিও অনেক কথা ছিল, আমি সেই দিকে যাব না। কয় তোমার মতো ভাতিজি যারা হেগরে বিয়া করা যায় কোন তো, কয় কি কইতাম, আর আমি কি কইতাম, আমি তো আপনার এই কথা শুনে আমার মাথা ঘুরাইতেছে। কি কয় না কয় বলে আমি একটা কথা বলছিলাম, ওই যে বলছে বেগানা নারীর দিকে তাকাইলে যারা তাকায় এরা হচ্ছে শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই কারণে আমি বলছিলাম এখানে যারা আছে আমার বাবার বয়সী, আমার যুবক ভাই বা আমার বড় ভাই, ছোট ভাই, মায়েরা, ওনারা যে আমার দিকে তাকাইতেছে, আসলে ওনাদের ভিতরে কাম ভাবটা নাই। যখন কাম ভাব জাগৃত হয় তখনই ওই মানুষটা কি শয়তানের অন্তর্ভুক্ত হয়, তখনই তার পাপ হয়। ছোট কয়েকে ভাইয়েরা আছে, বাবারা আছে, স্বামীর মতো তো আছে, কথাটা বলছে না? স্বামীর মতো কি? স্বামী তো আমি নিয়ে আইছি, কি কন? স্বামী তো আমি নিয়ে আইছি, স্বামী সাথে থাকে। তবে যে কইলেন স্বামীর মতো, স্বামীরা কি সবসময় স্ত্রীর দিকে কাম ভাব নিয়ে তাকায় নাকি? এটার একটা জায়গা আছে, এটার একটা স্থান আছে, এটার একটা সময় আছে, যখন তখন সব জায়গায় যাওয়া যায় না, সবকিছু মনের ভিতরে আনা যায় না। তাই আপনাকে বললাম স্বামী হলো একজন, সাথেই আছে। আর যারা এখানে আজকে গান শুনতেছে এরা হচ্ছে বিচারক, এদের দিল পরিষ্কার, এদের মন পরিষ্কার। আমি ঠিক, আমার জগৎ ঠিক, আমি ঠিক নাই, আমার জগৎ ঠিক নাই। এরা সবাই গানপ্রেমিক মানুষ, এদের মন অন্যদিকে যাইতে পারে না, এটুকু কইয়া দিলাম। তবে আপনার মতো যেরকম এরকম কিছু ওই যে শয়তান, মানে শয়তানের লগে থাইকা এরা মাঝে মধ্যে আকাম কুকাম করে, বাতিজিরও বিয়া করে, ওই যে বিদেশে দেহি মাইয়ারও এরা বিয়া করে সংসার করে। এটা হইলো শয়তানের কাজ, শয়তানের প্রলোচনায় পড়ে এই ধরনের কাজগুলা করে। রাখলাম, আর কথা বাড়াইতে চাই না। আমি আপনার জন্য একটা গান গাই, তারপরে আপনার প্রশ্নের জবাব আমি আমার জায়গা মতো দিতে চাই। ধন্যবাদ। ওরে আমি আদম তুমি শয়তান, ওরে আমি আদম তুমি শয়তান, মাননি তার ভেদ মানি, যে যতখানি ফল পাইছে ততখানি, যে যতখানি। আমার রবিউল বাবাজি আমার কদম চাঁদের একজন আশেক, একজন পাগল, উনি উভয় শিল্পীকে টাকা দিয়ে সম্মান করছে, আবারও দিয়েছে। আপনার প্রতি সম্মান রইল, দোয়া করবেন আমার জন্য। আমি আদম তুমি শয়তান, আমি আদম তুমি শয়তান, আমি আদম তুমি শয়তান, মাননি তার ভেদ মানি, যে যতখানি ফল পাইছে ততখানি, যে যতখানি, ওরে ফল পাইছে ততখানি, যে যতখানি। আমি আদম তুমি শয়তান, আমি আদম তুমি শয়তান, জানি প্রাণের বননি, ওরে ফল পাইছে যতখানি, বননি, ওরে ফল পাইছে যতখানি, জননী। খুলিয়া দেখো রে কোরআন, আমার নাম হইছে
হইছে ইনসান তোমার সাথে আমার সাথে জাতের ব্যবধান ওরে তোমার সাথে আমার সাথে যাবে ব্যবধান ওরে তোমার সাথে আমার সাথে যাবে ব্যবধান খুলিয়া দেখো রে কোরআন নাম হইছে ইনসান তোমার সাথে আমার সাথে জাতের ব্যবধান ওরে তোমার সাথে আমার সাথে জাতের ব্যবধান ওরে তোমার সাথে আমার সাথে জাতের ব্যবধান তুমি তো আগুনের তৈয়ারি তুমি তো আগুনের তৈয়ারি ওরে শয়তানের ভিতর শয়তানি ফল পাইছে খানি ওরে ফল পাইছে ততখানি যে যতখানি ওরে ফল পাইছে যত কানি ওরে ফল পাইছে যত কানি আমি আইন মানি খোদার ওই মাটির তৈয়ার তোমার চাপে কেহ কেহ করে অস্বীকার তোমার চাপে কেহ করে অস্বীকার তোমার চাপে কেহ করে অস্বীকার আমি আইন মানি খোদার ওই মাটির তৈয়ার ওরে তোমার চাপে কেহ করে অস্বীকার ওরে তোমার চাপে কেহ করে অস্বীকার ওরে তোমার চাপে কেহ করে অস্বীকার তোমার মতো স্বভাব যাহার তোমার স্বভাব যাহার তোমার মতো স্বভাব যাহার করে সে না ফরমানি যে যতখানি ফল পাইছে ততখানি যে যতখানি ওর ফল পাইছে ততখানি যে যতখানি ওরে ফল পাইছে যতখানি যে যতখানি ওরে ফল পাইছে যতখানি যে যতখানি ওরে ফল পাইছে যতখানি যে যতখানি তোমার ছিল আবেদ নাম করিতাই আশিকারি কাম মুআল্লিমুল মালাকুত আরো সমকাম ওরে তো হইল মানে কোন আরো সবদ নাম ওরে রহমান মানে কোন আরো সবদ নাম ও তোমার ছিল আবেদ নাম করিতা আশকারি কাম মুআল্লিমুল মালাকুত আরো সমকাম আরো কোন আরো সবদ নাম ওরে আরো কোন আরো সবদ নাম আবুলে কয় কমিলো দাম বলে কত আবুলে কয় কমিলো দাম দিও কথার ভাঙ্গানি যে যতখানি ফল পাইছে ততখানি যে যতখানি ওর ফল পাইছে ততখানি যে যতখানি ওরে ফল পাইছে যতখানি যে যতখানি ওরে ফল পাইছে যতখানি যে যতখানি ওরে ফল পাইছে যতখানি যে যতখানি এই পর্যন্ত মালার গান আমি বারণ রেখে যাই দুইটা কথাই আমার কাছে আছে তার জবাব দিয়া যায় পালার একটি গান ছোট করে আসরেতে গাহিলাম রে ভাই তাহারও আবার কথাই আছে কথাই আমি পূরণ করতে চাই আমরা যখন নামাজ পড়ি সেজদা দেই সেই সেজদা বিষয়ে আড়াইটা সেজদা আমার কাছে বলে শয়তানের কি কোনো কারিশমা আছে কিনা আমায় জিজ্ঞাসা করে এখন অনেকে মনে মনে বলতে পারে আড়াইটা সেজদা কিভাবে হয় এটা তো ভাই আসরে বুঝলাম না একটু আগে বুঝিয়ে বলি ছোট করে আপনারা শুনবেন ঘটনা সেজদা দেই দুটা হলো সেজদা আর একটা হলো অর্ধ সেজদা অর্ধেক আধা এ হলো আড়াইটা দুইটা সেজদা আমরা যে নামাজের মাধ্যমে দেই প্রত্যেক রাকাতে আগে বুঝতে হবে এটা কোথায় থেকে আসছে সবাই আমরা নামাজ পড়ি আমাদের অতীত অনেকের জানা আছে হয়তো অনেকের জানা নাই তারপরও ছোট করে বলি আপনারা অনেক জ্ঞানী মানুষ এখানে আছেন একটু যদি না বলি হয়তো বিষয়টা বুঝবেন না উনি যে বলছে যে শয়তানের কি কোনো এখানে কারিশমা আছে কিনা অনেকে মনে প্রশ্ন জাগতে পারে নামাজ পড়ি সেজদা দেই তাহলে এখানে শয়তানের কি কোনো কিছু তার পক্ষে আছে কিনা
এই যে উনি যে প্রশ্ন করলো, মনের ভিতরে একটা আমাদের হাহাকার আছে। এটা জানতেই হবে, অবশ্যই জানতে হবে। এটা পালা গান, এটা বিচার গান। আমরা নামাজের সেজদা দেই প্রত্যেক রাকাতে দুইটা। প্রথম সেজদা, আমি আবারও একটু পিছের কথায় যাচ্ছি। আল্লাহ যখন আদমকে যখন সৃষ্টি করলো, তৈয়ার করলো, পরিপূর্ণভাবে শেষ হলো, যখন ওই যে ফেরেশতাদেরকে যখন হুকুম করলো, সমস্ত ফেরেশতা সেদিন আল্লাহর হুকুম পালন করে সেজদা দিয়েছিল। কাকে? আদমকে। শুধু একজন দেয় নাই, মকরুম আবেদ। না দেওয়ার কারণে তারপরে গেল নান্নতের তক্তা। কিন্তু যেই ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই যে আদমকে যখন সেজদা দিল, সেজদা থেকে মাথা যখন উঠাইলো, দেখে যে এই শয়তানের মকরুম আবেদ, তার কাঁধে পড়ে গেল নান্নতের তক্তা। এটা দেখে তারা সাথে সাথে আবার আল্লাহর দরবারে, আগেরটা ছিল আল্লাহকে কি সন্তুষ্ট করার জন্য, বা আদমকে যে সেজদা করেছে আল্লাহর হুকুমে তা দিয়েছে, কিন্তু পরবর্তীতে ওই যে দেখলো শয়তান দিল না, না দেওয়ার কারণে তার নান্নতের তক্তা পড়েছে। আবার সাথে সাথে তারা আল্লাহর দরবারে তারা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে শুকরিয়া সেজদা যেটাকে বলা হয়, বলতেছে যে হে আল্লাহ, আমরা বেঁচেছি, আমরা তোমার দরবারে শুকরিয়া জানাই যে মকরুম আবেদের যে নান্নতের তক্তা পড়েছে, তোমার কথা অমান্য করে আমরা এই নান্নতের তক্তা পাই নাই। এই শুকরানা সেজদা দিল। আগে হচ্ছে প্রথম ওই যে আল্লাহর হুকুমে আদমকে সেজদা করেছে, এ হলো একটা। আর পরবর্তীতে যে আবার শুকরানা যে সেজদা দিয়েছে, শুকরিয়া যে সেজদা, এ হলো দুইটা সেজদা। এই এখন আমাদের প্রত্যেক রাকাতে আমরা এই দুইটা সেজদা আমরা নামাজের ভিতরে দেই। এখন আসেন অর্ধ সেজদা। এটাই আবার কিভাবে হলো, যেটাকে আড়াইটা বললো? হ্যাঁ, অর্ধেক সেজদা যেটা আছে, আমরা রুকুতে যাই না, সুবহান রাব্বিয়াল আজিম আমরা 3 বার বলে থাকি। এটা হচ্ছে আমাদের অর্ধ সেজদা। এটা কোথায় থেকে আসলো? আল্লাহ বারবার চেষ্টা করেছে, কিন্তু মকরুম আবেদ সে সেজদা দেয় নাই, কিন্তু আল্লাহ চেষ্টা করেছে যে সে যেন সেজদা দেয়। অবশেষে একটা ঘর বানাইলো, দলিলে আপনারা এটা পেয়েছেন। একটা ঘর তৈরি করে ঘরের ভিতরে আদমকে রাখলো। আদমকে রেখে আবারও সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিল, তোমরা ছোট একটা দরজা সেই ঘরে বানিয়ে দিয়েছে, তোমরা এই ঘরের ভিতরে গিয়ে তোমরা আদমকে সেজদা করো, তোমরা প্রবেশ করো, প্রবেশ করে তোমরা আদমকে এখানে আবার সেজদা করো। এখন যে সমস্ত ফেরেশতারা ওইখানে ছিল, শুধু মকরুম আবেদ বাদে সবাই তারা তাদের মাথাটাকে, কারণ দরজাটা ছিল ছোট, তারা তাদের মাথাটাকে প্রবেশ করিয়ে ওই ঘরের ভিতরে তারা গিয়েছে। কিন্তু দলিলে প্রমাণ করতেছে যে মকরুম আবেদ যেটা শয়তান, সে কি করলো? সে বাম পা ঢুকিয়ে তার যেই মাথাটা ছিল এই মাথাটাকে সেইভাবে রেখেছে। আবার কোন দলিল প্রমাণ করতেছে ওই যে দরজাটা ছিল ছোট দরজা, ওই দরজার দিকে সে তার পিছনটা দিয়ে তার যে পাছাটা আছে এই পাছাটা সে দিয়েছে, তবু সেই ওই ঘরের ভিতরে মাথাটাকে নুয়ে প্রবেশ করলো না। এখন ওই যে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে কার প্রতি? বাকি যে ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই ঘরের যে ছোট যে দরজা ছিল তারা যে মাথাটাকে নুয়ে যে ঢুকিয়েছিল, আমার আল্লাহ সেখানে সন্তুষ্ট হয়েছে। তাই ওই ফেরেশতারা যে ওই যে মাথাটা নত করেছিল, ওই নতটাকে আমার আল্লাহ খুশি করে সেটা নামাজের ভিতরে যোগ করে দিয়েছে, যেটা আমরা এই যে রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আজিম আমরা যেটা বলি। এই হচ্ছে আপনার অর্ধেক সিজদা। এখন আপনি এখানে কথা রাখছেন, আমি ঘটনাটা এই জন্যই বললাম যেখানে শয়তানের কি কোনো কারিশমা আছে কিনা। না, ঘরটা বানানো হয়েছে শয়তানের উদ্দেশ্যে, কিন্তু ওই যে আমরা যে সেজদা দেই অর্ধ সেজদা সহকারে যে আড়াইটা সেজদা, এখানে কোনো শয়তানের কোনো কারিশমা নাই। বাকি ফেরেশতারা
তারা ঘরটার ভিতরে মাথাটাকে নুয়ে যে ঢুকছে, এটা আমার আল্লাহ গ্রহণ করছে, সন্তুষ্ট হয়েছে। যার কারণে তার যে পৃথিবীতে যেই বান্দারা আছে, বান্দাদের নামাজের ভিতরে এটাকে অংশগ্রহণ করে দিয়েছে, এটা লাগিয়ে দিয়েছে। এখানে আমি শয়তানের তো কোনো কারিশমা দেখি না। আপনি বললেই তো জিনিসটা হলো না, তাই আমি পিছনটা ইতিহাসটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে শয়তানের কোনো কারিশমা নাই। আল্লাহ হুকুম করছে, আল্লাহ ভালোবাসে, সেটা যোগ করছে। আমরা ওই মতে আজকে আল্লাহর বান্দা যারা, আমরা যারা রসুলের উম্মত, যারা মুসলমান, যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা শরীয়ত পক্ষে, আমরা সেইভাবে আজকে নামাজটা ওইভাবেই আদায় করছি। এই পর্যন্ত বলা কওয়া কইরা দিলাম শেষ। আরো একটা কথা বাজাইয়া গেছেন, শুনতে লাগছে আমার কেমন রে ভাই। আমি আসলে একটু বলতে চাই। কেন ওই যে বললো কয় মাথাটা কি সুকা হয়, চেহারাটা বলে কেমন হয়, হাত পা কেমন হয়। দেখেন একটা কথা বলি, যার যার বুকের মানিক, যার যার বুকের রত্ন, তার কাছে অনেক কিছু। সন্তান, আপনার গানে আছে, ল্যাংরা আতর কানা খোরা কইলে পরে ছেলে, ধুলা জারিয়া মাই টান দিয়া লই কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই আর ফেলে, হাজার দুষ্গোপন রাখিয়া তবু মায়ে পালে। ল্যাংরা আতর কানা ছোড়া, ওটা তো সন্তানের দোষ না, ওটা মা বাবারও বাবা সময়তে দোষ থাকে না। আল্লাহ বলে আমি প্রত্যেকটা বান্দাকে আমি পরীক্ষা করি, সে আমার দেওয়াতে কি সন্তুষ্ট কিনা। আমরা কোনো বাবা মা আছি সন্তানটাকে এভাবে পেয়ে আমরা খুশি হই না। আবার অনেক বাবা মা আছি সন্তানটাকে বুকে ধরে বলি, ও মাওলা তুমি আমাকে 7 রাজার ধন দিয়েছো, তোমার যেভাবে ভালো লাগছে তুমি ওইভাবে পাঠাইছো, আমার বুকের মানিকটারে আমি এইভাবে ধইরা যেন আমার সারাটা জীবন যেন আমি কাটাইয়া দিতে পারি। তাই এই যে আপনার গানে আছে, ল্যাংরা আতর কানা খোরা হইলে পড়ে ছেলে, ধুলা জারিয়া মায়ে টান দিয়া লইকার কোলে। তাই মাথা লম্বা হয়, চেহারাটা কুৎসিত হয়, হাত থাকে না, পা থাকে না। এটা আপনি এখানে আমাকে প্রশ্ন করেছেন, যেমন আদমের ভিতরে কেমন অভাব আছে যার কারণে সন্তানদের এই সমস্যা হয়। আমি একটা কথাই বলবো, আমাদের বিজ্ঞানীতে বলে এখন বর্তমানে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমরা ডাক্তারের কাছে গেলে আমরা পাই যে মানুষের নাকি হরমোনের সমস্যা হলে এই সন্তানের এই সমস্যাগুলো হয়। বাবা হয় না, আপনারা জানেন না? কিন্তু বিজ্ঞানীর কথাও আপনি অমান্য করতে পারবেন না, ডাক্তারের কথা অমান্য করা যাবে না। আরেকটা আছে, ওই যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হয়। যেই কারণে লক্ষ্য রাখি না, এই কারণে আমাদের এই সমস্যাগুলো আমাদের হয়ে যায়। আবার সবচাইতে মূলের কথা আমার ধর্মে বলে, আমার ইসলামে বলে, কোরআন বলছে, আল্লাহ বলছে যে আমি এইরকমভাবে সন্তান দিয়ে, কুৎসিত সন্তান দিয়ে আমি আমার বান্দাকে আমি পরীক্ষা করি। সে আমার প্রতি কতটুকু অটুট থাকতে পারে, আমার প্রতি সে কিভাবে শুকরিয়া জানায়। বান্দা যতই কষ্ট থাকুক না কেন, আল্লাহর কাছে সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি মালিক, আমার উপরে সহায় থাকো, তুমি যেটাই করছো আমি তাতেই সন্তুষ্ট। তাই এখানে আদমের কি সমস্যা বাবাজি, এটা আমি যদিও আমি আপনাকে বলে গিয়েছি, আপনি এই বিষয়টা মিলিয়ে দেখবেন। চেষ্টা করেছি আপনার কথার জবাব দেওয়ার জন্য। আমি জানি আপনি শাহ আলম সরকার একজন গুণী মানুষ, বিচারক মানুষ। আপনি আপনার জীবনে এটা আমি আসলে বলে যাই, যতটুকু আপনি দুধ পান করেছেন আমি পুতুল দেওয়ান ততটুকু পানিও পান করি নাই। ভালোবেসে ওনারা আপনার পাশে আমাকে দাঁড় করিয়েছে, বা অতীত গান করেছি। মালিক যেন আপনার সাথে সামনেও আমাকে গান করার সুযোগ দেয়। আপনার কাছে অনেক কিছুই আমাদের জানার আছে। তো আজকের পালাটা শেষ পর্যায়ে। আমি জানি আপনি হজ করেছেন, আপনারা অনেকেই জানেন শাহ আলম সরকার সাহেব উনি হজ করেছেন।
উনি আজমির শরীফ গিয়েছেন, বিশ্বের অনেক জায়গায় উনি গিয়েছেন, এটা আল্লাহর একটা রহমত। তো আজকে যেহেতু আপনি শয়তানের পালা পেয়েছেন, এই জন্য আমার মনে হয় এটা আমার জানার দরকার আছে। আচ্ছা বাবা, আমরা যখন হজ করতে যাই, হজ করতে গেলে হজের কিন্তু অনেক নিয়ম কানুন আছে, আছে না? তার ভিতরে একটা হচ্ছে শয়তানকে পাথর মারা। কি? শয়তানকে পাথর মারে, পাথর নিক্ষেপ করে না? পাথর কিন্তু নিক্ষেপ করে। এখানে আমার একটু জানার দরকার, আমরা জানি হজ করতে গেলে এই যে পাথর যে মারা হয় শয়তানকে উপলক্ষ করে, কয়টা মারা হয়? 49টা পাথর মারা হয়। আমি সব মিলিয়ে বলছি, এখানে অনেক বিষয় আছে, কিছু কিছু কথা আছে, আমি সেদিকে আর গেলাম না, কিন্তু আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। আমার একটু জানার দরকার, এই হজে গেলে হজ করার সময় তার নিয়মের ভিতরে যেই 49টা পাথর যে মারা হয়, এখানে 49টা পাথর হইল কেন? এখানে তো কম বেশিও হইতে পারত, 49টা হওয়ার কারণ কি? আর এটা কবে থেকে, কোন দিন থেকে আমাদের এই ইসলামে এটা যোগ হয়েছে যে হ্যাঁ, হজে গেলে, হজ পালন করতে গেলে অনেক নিয়মের সাথে এই নিয়মটাও পালন করতে হবে। আসলে এটা মানলে আমি তো মাঝে মধ্যে অনেক কিছু ভাবি, ওই জায়গায়ও শয়তান, এরা পাথর মারে, আবার বিভিন্ন জায়গায়ও বলে শয়তান। তো শয়তান যদি ওই জায়গায় বান্ধা থাকে, তাহলে আবার আমার কাছে আহে কেমনি? কথা ঠিক আছে না? আপনি এই বিষয়ে একটু ইঙ্গিত দিয়ে যাবেন, কারণ আমি বলতে ভুল করলেও আপনি শুনতে ভুল করবেন না, কারণ আপনি শাহ আলম সরকার। এই বিষয়ে আপনি একটু বলে যাবেন, আমি আর বেশি কথা রাখি নাই, যেহেতু পালাটা শয়তান, হজের বিষয় নিয়ে, শয়তানের বিষয় নিয়ে একটা কথা আপনার কাছে রেখে গেলাম। আমি আইন মানি খোদার ওই মাটির তৈয়ার, তোমার চাপে কেহ কেহ করে অস্বীকার, তোমার সাথে কেহ কেহ করে অস্বীকার, তোমার সাথে কেহ কেহ করে অস্বীকার। আমি ভাই আইনমানি খোদার, আমি আইনমানি খোদার ওই মাটির তৈয়ার, তোমার চাপে কেহ কেহ করে অস্বীকার, তোমার সাথে কেহ কেহ করে অস্বীকার, তোমার সাথে কেহ কেহ করে অস্বীকার। তোমার মতো স্বভাব যাহার, তোমার মতো স্বভাব যাহার, তোমার মতো স্বভাব যাহার করে সে নামর ফানি, যে যতখানি ওর ফল পাইছে ততখানি, যে যতখানি ওর ফল পাইছে ততখানি, যে যতখানি ওর ফল পাইছে যতখানি, যে যতখানি ওর ফল পাইছে যতখানি, যে যতখানি ওরে ফল পাইছে ততখানি, যে যতখানি। আমার সে রবিউল দরদি, আমার কদম চাঁদের আশেক, আরও আমাকে 500 টাকা দিয়েছেন, আগেও দিয়েছেন, চরণে ভক্তি রইল। আমাদের যন্ত্রসঙ্গীতে যারা আছে তাদেরকেও দিয়েছেন। এখানে অনেক সম্মানিত গুণীজন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সবাই আসছে। সবচাইতে বড় কথা যে ওনারা এত ব্যস্ত মানুষ, তারপরেও যে ওনারা আসছে, সময় দিয়েছে, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে, এটা অনেক বড়। আমি সকলের কাছে কৃতজ্ঞতা রাখি, এবং তাদের যে বন্ধুমহল এখনও গান শুনছে, আপনাদের প্রতি শ্রদ্ধা রইল। আমি সালাম বাউলের একটি জনপ্রিয় গান করে তারপর আকাশ দেওয়ানের গানটা করি, কি বলেন আপনারা? হ্যাঁ, 2টা বিচ্ছেদ গান করছি, বাবা আবার যেন রাগ না করে। আমি তারপর যে সময়টুকু থাকবে, 3টা হোক 4টা হোক, বাবা যে করবে, সময়ও আর বেশি নাই, আমি 2টা ছোট্ট করে বিচ্ছেদ গান করছি। ধন্যবাদ। সি সি হ্যালো হ্যালো, চেক, হ্যালো দাদা, একটু মনিটরে হালকা লাউড করে, মানে আউটফুটে ভালো আছে, একটু মনিটরে লাগবে। আছেন আপনি নাকি ঘুমায় পড়ছেন দেখতেছি না, একটু দেন। আমি জেনে শুনে একই করি
বিদেশিরে কেন মন দিলা ওরে আমি জেনে শুনে এই কি করিলাম রে বন্ধু, জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেনে মন দিলাম আমি, বিদেশি রে কেনে মন দিলাম। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন, লোকমুখে কত শুনিলাম ও কদমে চা ওই দেহের মাংস করলে অল্প ওর কোনো দিন হয় না রে আপন, লোকের মুখে কত শুনিলাম ও সখী রে। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন, লোকমুখে কত শুনিলাম ও বন্ধুরে, আরে তবুও তো মনে মানে না আমি যে তার প্রেম দিবানা গো। ওরে তবু আমার মনে মানে না, আমি যে তোর প্রেম দিবানা গো। আরে তবুও তো এই মনে মানে না আমি বন্ধুর প্রেম দিবানা গো, আমি না বুঝিয়া একটি করিলাম রে বিমান, আমি না বুঝিয়া সেই কি করিলাম রে বন্ধু। না বুঝিয়া একটি করিলাম, বিদেশি রে কেন মন দিলা আমি কদমি চানে রে কেন মন দিলা। বিদেশি রে কেনে মন দিলাম আমি, বিদেশি রে কেনে মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও লেংটা বাবা। ওরে বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী রে। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন মুজিব বাবা হবে এমন আগে কি জানতাম ও বন্ধুরে। এখন মিছা দুষে হইয়া দোষী সে হলো না দেশের দেশি গো।
বিদেশি রে কেন মন দিলা যাব তার তালাশে একদিনও তো কদম জানাইল না দেশে পাগল ভেসে খুঁজিয়া মরলাম ও বন্ধুরে ও কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেছে গড়িয়া গে ও মজিদ কোথায় যাব তোর তালাশে একদিনও তো আইলি না দেশে পাগল ভেসে খুঁজিয়া মরলাম ও বন্ধুরে এখন আমি করি যার কামনা সে তো আমার হাসনা হেনা গো ওরে আমি করি যার ভাবনা সে যে আমার হাসনা হেনা গো আলামিন ভাই আমি করি যার কামনা সে তো আমার হাসনা হেনা গো ওরে দেখতে একবার পাগলেই সালামের তার ওরে তোরে দেখিতে একবার পাগলের সালাম রে বন্ধু দেখতে একবার পাগলেই সালাম বিদেশি রে কেন মন দিলাম কদম চা খাজা বাবা বিদেশি রে কেন মন দিলাম ওরে আমি জেনে শুনে এই কি করিলাম রে বন্ধু জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেনে মন দিলাম আমি বিদেশি রে কেনে মন দিলাম দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন লোক মুখে কত শুনিলাম ও বন্ধুরে ওরে দেহের মাংস করলে অল্প ওর কোনো দিন হয় না রে আপন লোক মুখে কত শুনিলাম ও মজিদ চা দেহের মাংস করলে অর্পণ
হয় না আপন। লোকমুখে কত শুনিলাম ও কদমটা, আরে তবুও তো মনে মানে না আমি যে তা প্রেম দেবানা গো। বুঝিব ছাড় তবু আমার মন মানে না, আমি যে তোর প্রেম দেওয়ানা গো। তবু ভক্তে এই মন মানে না আমি যে তা প্রেম দিবানা গো। আমি না বুঝিয়া একই করিলাম রে সপি আমি না বুঝিয়া এই কি করিলাম রে মতি বাবা। না বুঝিয়া একই করিলাম বিদেশি রে কেন মন দিলাম কদমটা তোমায় আমি কেন মন দিলাম। ও আমি বিদেশি রে কেনে মন দিলাম, ও আমি বিদেশি রে কেনে মন দিলাম। আমি জেনে শুনে একই করিলাম রে বন্ধু। আমি জেনে শুনে এই কি করিলাম রে বন্ধু। জেনে শুনে একই করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে